আচ্ছা, একটা নিষ্ঠুর সত্য বলি, কেউ আসলে আপনার পরোয়া করে না। আপনার অজুহাত, আপনার কষ্ট, এমনকি আপনার স্বপ্ন, এগুলো নিয়ে পৃথিবীর কারও কোনো মাথা ব্যথা নেই। শুরুতে কথাটা খুব রূঢ় মনে হতে পারে পৃথিবীটা খুব স্বার্থপর। কিন্তু বিশ্বাস করুন, যেদিন আপনি এই সত্যটা মন থেকে মেনে নেবেন, সেদিনই আপনি আসল স্বাধীনতা খুঁজে পাবেন। কারণ যখন আপনি অন্যের সহানুভূতি বা হাততালি পাওয়ার আশা ছেড়ে দেবেন, ঠিক তখনই আপনি নিজের জীবনকে নিজের মতো করে গড়তে শুরু করবেন। আজ আমরা এমন 12টি স্টোইক বা পলিম্যাথ পাঠ নিয়ে কথা বলবো, যা আপনাকে শেখাবে কিভাবে অন্যের দিকে না তাকিয়ে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে হয়। চলুন শুরু করি। আমাদের সমস্যা কি জানেন? আমরা সারা জীবন শুধু অন্যের কাছে ভালো সাজার চেষ্টা করে যাই। আমরা চাই সবাই আমাদের বুঝুক, সবাই আমাদের প্রশংসা করুক। কিন্তু স্টোইক দর্শন আমাদের শেখায়, আমাদের শক্তি বাইরে থেকে আসে না, আসে ভেতর থেকে। আসুন এই 12টি জীবন বদলে দেওয়া পাঠ বা লেসেনগুলো একে একে দেখে নিই। আপনার মূল্য হাততালির ওপর নির্ভর করে না। কখনো নিজেকে প্রশ্ন করেছেন, যদি কেউ হাততালি না দেয়, তবুও কি আমি এই কাজটা করব? এই প্রশ্নটা খুব জরুরি। আমরা আমাদের জীবনের বেশিরভাগ কাজই করি লোক দেখানোর জন্য। সোশ্যাল মিডিয়ায় একটা লাইক, বসের একটু প্রশংসা, এগুলোর জন্য আমরা পাগল হয়ে থাকি। কিন্তু মনে রাখবেন, হাততালি বা প্রশংসা হলো বাতাসের মতো, এই আছে, এই নেই। মানুষের মুড বদলায়, তাদের পছন্দ বদলায়। আপনি যদি আপনার আত্মসম্মানকে অন্যের হাততালির ওপর নির্ভরশীল করে ফেলেন, তবে আপনি সারা জীবন অসুখী থাকবেন। সূর্য যখন সকালে ওঠে, সে কি কারো কাছে পারমিশন চায়? বা কেউ না দেখলে কি সে আলো দেওয়া বন্ধ করে দেয়? না, সে তার কাজ করে যায়। আপনাকেও হতে হবে সূর্যের মতো। কেউ দেখল কি দেখল না, সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনি আপনার কাজটা সততার সাথে করছেন কিনা। নীরবে সফল হবার রহস্য তো এটাই, নিজের কাজটা করে যাওয়া, নিঃশব্দে। অন্যের প্রশংসা আসলে একটা ফাঁদ। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়, ভালো কাজ করো, সবাই তোমাকে ভালো বলবে। আর এখান থেকেই শুরু হয় আমাদের মানসিক দাসত্ব। আমরা অন্যের অনুমোদনের জন্য এতটাই ক্ষুধার্ত হয়ে পড়ি যে নিজের আসল পরিচয়টাই ভুলে যাই। স্টোইকরা বলেন, অন্যের প্রশংসা বা ভ্যালিডেশন হলো একটা সোনার খাঁচা। এটা দেখতে সুন্দর, কিন্তু এটা আপনাকে বন্দী করে রাখে। আপনি যদি সবসময় ভাবেন লোকে কি ভাববে, তবে আপনি কখনোই নিজের মতো করে বাঁচতে পারবেন না। নিজের জীবনের রিমোট কন্ট্রোলটা অন্যের হাতে তুলে দেবেন না। যেদিন আপনি অন্যের গুড বয় বা গুড গার্ল হবার চেষ্টা ছেড়ে দেবেন, সেদিনই আপনি সত্যিকারের বড় হবেন। যা আপনার নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে ভাববেন না। আমাদের অর্ধেক দুশ্চিন্তা এমন সব বিষয় নিয়ে যা আমরা চাইলেও বদলাতে পারব না। রাস্তায় জ্যাম, অন্যের ব্যবহার, দেশের অর্থনীতি, এগুলো নিয়ে ভেবে আপনি শুধু নিজের প্রেশারই বাড়াবেন, আর কিছুই হবে না। জ্ঞানী সেই যে জানে কোন যুদ্ধটা লড়তে হবে আর কোনটা এড়িয়ে যেতে হবে। আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তা হলো আপনার নিজের চিন্তা, আপনার নিজের কাজ এবং আপনার প্রতিক্রিয়া। কেউ আপনাকে গালি দিল, এটা তার সমস্যা। কিন্তু সেই গালি শুনে আপনি রেগে গেলেন নাকি শান্ত থাকলেন, এটা আপনার নিয়ন্ত্রণ। নিজের বেস্ট ভার্জন তৈরি করো, আর সেটা তখনই সম্ভব যখন আপনি বাইরের সব কোলাহল বাদ দিয়ে শুধু নিজের কাজের উপর ফোকাস করবেন। নিজের নীতিতে অটল থাকুন, ভিড়ের স্রোতে গা ভাসাবেন না। ধরুন আপনার সব বন্ধুরা এমন একটা কাজ করছে যা আপনার কাছে ভুল মনে হয়। আপনি কি তাদের সাথে তাল মেলাবেন নাকি একা দাঁড়িয়ে থাকবেন? স্টোইকরা বলেন, ভিড়ের সমর্থন পাওয়ার চেয়ে নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা অনেক বেশি জরুরি। জনপ্রিয়তা আর সত্য এক জিনিস নয়। যা আজ জনপ্রিয়, কাল তা আবর্জনা হতে পারে। কিন্তু আপনার নীতি, আপনার সততা, এগুলো চিরস্থায়ী। ভিড়ের হাততালি পাওয়ার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন না। একা সত্য পথে হাঁটা, ভুল পথে হাজার মানুষের সাথে হাঁটার চেয়ে অনেক বেশি সম্মানের। প্রশংসা এবং সমালোচনা দুটোই সমান অর্থহীন। এটা একটু অদ্ভুত শোনাতে পারে, প্রশংসা শুনলে আমাদের ভালো লাগে আর সমালোচনা শুনলে খারাপ লাগে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু স্টোইকরা বলেন, দুটোই আসলে বাইরের শব্দ মাত্র। কেউ আপনাকে বাজে বললে আপনি বাজে হয়ে যান না, আবার কেউ মহান বললেই আপনি মহান হয়ে যান না। আপনি যা, আপনি তাই।
যেদিন আপনি প্রশংসা শুনে আকাশে উড়বেন না, আবার নিন্দা শুনে মাটিতে মিশে যাবেন না, সেদিন বুঝবেন আপনি মানসিকভাবে শক্তিশালী হয়েছেন। মানসিকভাবে শক্তিশালী হওয়ার উপায় হল এই দুই মেরুতেই নিজেকে স্থির রাখা। আপনার মূল্য আপনি নিজে তৈরি করেন। অনেকে ভাবেন আমার অনেক টাকা থাকলে বা বড় চাকরি থাকলে আমার মূল্য বাড়বে, কিন্তু সত্যিটা হলো আপনার ব্যাংক ব্যালেন্স বা আপনার পদবি আপনার আসল পরিচয় নয়। আপনার আসল পরিচয় হলো আপনার চরিত্র। আপনি যখন কেউ না দেখলেও সঠিক কাজটা করেন, যখন আপনি কথা দিয়ে কথা রাখেন, তখন আপনি নিজের মূল্য নিজে তৈরি করেন। এটা এমন এক সম্পদ যা কেউ আপনার থেকে কেড়ে নিতে পারবে না। আপনি নিজেকে আয়নায় দেখে গর্ব করতে পারেন কিনা সেটাই আসল প্রশ্ন। আমরা অনেকেই ভাবি নিজের কষ্টের কথা বলা বা ভুল স্বীকার করা মানে দুর্বলতা। তাই আমরা সবসময় একটা মেকি মুখোশ পরে থাকি। আমরা দেখাই আমি খুব ভালো আছি, আমি সব জানি। কিন্তু স্টোইকরা বলেন নিজের ভুল স্বীকার করতে বা নিজের কষ্টের কথা বলতে কলিজা লাগে। যে মানুষটা বলতে পারে আমার ভুল হয়েছে বা আমি এখন ভালো নেই, সে আসলে ভীরু নয়, সে সাহসী, কারণ সে সত্যটা মেনে নেওয়ার ক্ষমতা রাখে। কষ্টকে শক্তিতে রূপান্তর করুন। জীবনে কষ্ট আসবেই, এটা গ্যারেন্টি, কিন্তু সেই কষ্ট আপনাকে ভাঙবে নাকি গড়বে সেটা আপনার হাতে। কয়লা যেমন চাপের মুখে হীরা হয়, মানুষও তেমনি কষ্টের আগুনেই খাঁটি হয়। আপনি যদি ব্যর্থ হন তবে ভাববেন এটা শেখার একটা সুযোগ। যদি কেউ আপনাকে ছেড়ে যায় তবে ভাববেন এটা নিজেকে ভালোবাসার একটা সুযোগ। প্রতিটা আঘাতকে এক একটা সিঁড়ি হিসেবে ব্যবহার করুন। ভিকটিম হয়ে কান্নাকাটি করবেন না, যোদ্ধা হয়ে উঠে দাঁড়ান। নিজের রাস্তায় ফোকাস করুন, কে কি বলল তা দেখার সময় নেই। ভিডিওর শেষে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলি, আপনার জীবনের রাস্তাটা একান্তই আপনার। এই রাস্তায় কেউ আপনার সাথে হাঁটবে, কেউ আপনাকে টেনে ধরবে, কেউ আবার আপনাকে দেখে হাসবে, কিন্তু তাদের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে আপনি আপনার গন্তব্য বদলাবেন না। আপনি যদি বারবার পেছনে ফিরে তাকান যে কে কি বলছে, তবে আপনি সামনে এগোবেন কি করে? পৃথিবী কি বলছে তা কানে না নিয়ে নিজের বিবেকের কথা শুনুন। বন্ধুরা, এই 12টি কথা শুনতে সহজ মনে হলেও মেনে চলা খুব কঠিন, কিন্তু আপনি যদি এর মধ্যে একটা বা দুটোও নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তবে দেখবেন আপনার ভেতরের জগৎটা কতটা শান্ত হয়ে গেছে। মনে রাখবেন, কেউ আপনার পরোয়া করে না, এটা কষ্টের কথা নয়, এটা মুক্তির কথা। এর মানে হলো আপনি স্বাধীন, আপনি কারোর প্রত্যাশার কাছে দায়বদ্ধ নন। আজকের এই ভিডিওটি যদি আপনার ভাবনার জগৎকে একটুও নাড়া দিয়ে থাকে, তবে লাইক বাটনে একটা ক্লিক করে দিন আর কমেন্টে জানান এই 12টি পয়েন্টের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ, যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি, তারা অবশ্যই ভালোবাসার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমরা এখানে শুধু কথা বলি না, আমরা এখানে জীবনকে নতুন করে দেখতে শিখি।